বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে দিমু যে রাসেলস ভাইপার আইছে। একবারে হাসা কথা। আর ভিডিওটা করলেই কিন্তু ভাইরাল। এই না রাসেল ভাইপার নিয়ে গুজব ছড়াচ্ছ, জুয়েল আমাকে বলে নাই? আমরা ধান্দা না, ওই আমরা সতর্কই করতাছি। দেখছো সাবধান, যে পরিমাণ জঙ্গল নু। আরে এই জঙ্গল দেখে তো আমার মাথায় একটা আইডিয়া পড়ছে। কি আইডিয়া? আরে এই জঙ্গলের ছবি তুইলে আমি চিন্তা ভাবনা করতেছি, আমগর তো বর্তমানে পেজের রিচ ডাউন, তাই না? এই জঙ্গলের ছবি তুইলে এডিট কইরে ধনবাড়ির বিভিন্ন গ্রুপে পোস্ট দিয়ে দিমু যে রাসেলস ভাইপার আইছে। একবারে হাসা কথা। আর ভিডিওটা করলেই কিন্তু ভাইরাল। একদম। আর তুই এডিট মিডিট পারোসি, তাহলে তো কোনো সমস্যাই নাই। আরে না, এই জঙ্গলের মধ্যে একটা রাসেলস ভাইপারের ছবি বহাই দেখো মুখি জানাস যে ধনবাড়িতে রাসেলস ভাইপার দেখা গেছে। আর খবরটা চারদিকে ছড়াই পড়বো, আর ছড়াই পড়লে আমাদের ভিডিও ভাইরাল, ডলার আর ডলার। একদম ঠিক ঠিক। চল তাহলে। এই জায়গায় সময় নষ্ট করে লাভ আছে? কোনো সময় নষ্ট হবে না, চল চল। হালারা ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করতেছ? রাসেল ভাইবার নাম কি শুই নাই ধনবাড়িতে, ওরা গুজব ছড়াইয়া টাকা ইনকাম করার ধান্দা করতেছে। যাই দেখি বড় ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। বড় ভাই খেলা তো চাপাই আলাইছে, খেলা দিয়ে খেলা শেষ করে লাইতেছে। জুয়েল কি অশ্লীল ভাষা বলো, ঘটনা কি হয়েছে খুলে বলো। আস্তে জুয়েল, এগুলা কি করো? তোমার ঘটনা খুলে বলতে বলছি। ও বড় ভাই, আদনান ভাই আর রায়হান ভাই রাসেল ভাইবার না তো গুজব ছড়াই হারলু। কি বলো জুয়েল? খতম। রাসেল ভাইবার তো আমাদের ধনবাড়িতে আসেই নাই, আর ওরা গুজব ছড়াই ফেলাইলো। এর একটা বিদ করতেই হবে। বড় ভাই চলেন যাই, গুজব ছড়ানোর আগে ওদের খেলাতে শেষ করে দিই। যদিও কথাটা অন্যরকম শোনা যায়, চলো খেলাটা শেষ করে দেই। তাড়াতাড়ি নু, গুজবটা আজকে ছড়াই দিও। আরে তাই তো, তাড়াতাড়ি আড়াতে আজকে গুজব ছড়ামুই। এই দাঁড়াও তোমরা। কি হইছে বড় ভাই, কিছু বলবেন? তাড়াতাড়ি বলেন, আমাদের দুইজনের কাজ আছে, তাই না রে? এত তাড়াহুড়ো করলে তো হবে না। কি প্ল্যান প্রোগ্রাম নিয়ে ঘুরো তোমরা? আমরা কি জানি না? জানেন ভালো কথা, তাহলে সহযোগিতা করুন। সহযোগিতা করবো না ছাই, খেলা দেখলা শেষ করে দিম আজকে। বড়দের মাঝখানে কথা চলতেছে, মাঝখানে তুই কথা কসকে। নেক্সট টাইম কোনো কথা কবি নাতিতে জব করে হালাই দিন। রাখো, এত উত্তেজিত হও কেন? তোমরা দুজন কি করতেছো আমি জানি না। রাসেল ভাইপার নিয়ে গুজব ছড়াচ্ছ, জুয়েল আমাকে বলে নাই? ভাই বাংলাদেশের অনেকেই তো নিউজ করতেছে না? আমরা না একটু ফেসবুকে আপলোড দিলাম যে আমাদের এলাকায় রাসেলস ভাইপার দেখা গেছে, মানুষ একটু এটা শুনে বা দেখে সতর্ক হইলো। তোমরা কি করতে চাও ওটা আমি বুঝি, সতর্ক না, ওই তোমরা ভাইরাল হওয়ার ধান্দা। আমরা ধান্দা না, ওই আমরা সতর্কই করতাছি। সতর্ক না কি বুঝতেছি এগুলা? গুজব ছড়ানো বাদ দিয়ে ভালো হয়ে যাও। ঠিক আছে ভাই, ভালো হয়ে যাবো। তাহলে রাসেলস ভাইপারের ব্যাপারে আমাদেরকে পজিটিভ কিছু শোনান। শোনো, তোমাদের দুজনকে বলি, রাসেল ভাইপার বিষাক্ত সাপ এটা আমিও জানি, বাংলাদেশে আছে, কিন্তু আমাদের ধনবাড়িতে তো আসে নাই। তোমরা কেন অযথা গুজব ছড়াচ্ছ? মানুষকে সতর্ক করো। রাসেল ভাইপার কামড় দিলে প্রত্যেকটা উপজেলাতে ভ্যাকসিন আছে, গুজব ছড়াচ্ছ কেন? শোনো সাবধান, আবার কামড় দিলে আবার উজাবুদ্দের কাছে যায় না, এটা হসপিটালে যেতে হবে। ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। তো পরিশেষে একটি কথা বলা যায়, রাসেলস ভাইপার সাপটি বাংলাদেশে আছে কিন্তু আমাদের ধনবাড়িতে আসে নাই। তো এই গুজবটা আমরা কখনো ছড়াবো না, আর গুজবে আমরা কখনো কান দিব না। এই সাপটি বাংলাদেশে আসছে ঠিক কথা। আর একটি কথা, আমরা নেটে একটা জিনিস দেখতেছি যে রাসেলস ভাইপার 50 থেকে 60টা বাচ্চা দেয়, ঠিক আছে, কিন্তু আবহাওয়া যে আমাদের বাংলাদেশের যে পরিবেশ সবগুলাই টিকে ওঠে না, 2টা থেকে 4টা টিকে ওঠে। তো যাই হোক, পরিশেষে একটি কথা, গুজবে আমরা কান দিব না, সব সময় আমরা পজিটিভ খবর ফেসবুকে প্রচার করব, তাই না? তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।